আমরা এবার বেরিয়ে পড়ব এই খুব সুন্দর ছবির মতন সুন্দর শান্তি ভ্যালিকে এক্সপ্লোর করার জন্য। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর সাথে ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। অরুণাচল ট্রিপের একদম শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। আজ 9 নভেম্বর 2025। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, বাইকগুলো রেডি হচ্ছে। এবার শান্তিতে যখন এসছি, আজকে একটু সময় রয়েছে, শান্তিটাও ঘুরবো আর আপনাদের জোরকেও নিয়ে ঘুরে দেখবো এন্টায়ার শান্তি ভ্যালিতে। তাহলে চলুন বেরিয়ে পড়ি শান্তিকে এক্সপ্লোরের জন্য। খাসো হোমস্টেতেও কিন্তু ট্রাভেলার্স ডায়েরি, আমাদের গ্যাজেট বাবা নাসিব ভাই কিন্তু খাসো হোমস্টেতে আমাদের ট্রাভেলার্স ডায়েরি লোগোটা অতি আদরের সঙ্গে চিপকে দিয়েছে। এই হচ্ছে নাসিব ভাই, গ্যাজেট বাবা। গ্যাজেট বাবা খুব ভালো, অনেক গ্যাজেট কিন্তু অনেক আছে, মানে নলেজ আছে। আমি ওর কাছ থেকে আবার ইন ফিউচার ওর ড্রোন একটা বানাচ্ছে, সেই ড্রোনটা কিন্তু আমি নিই। শান্তি ভ্যালি এক্সপ্লোরেশনের একদম প্রথমে আমরা চলে এসেছি রুংজাতে, আর রুংজাতে আমরা রুংজা মনেস্ট্রিটাকে ভিজিট করব। তার মানে আমাদের অরুণাচল ট্রিপের শেষ দিনের শুরু করছি ভগবান বুদ্ধের দর্শনের মাধ্যমে। তো চলুন ঢুকে যাই রুংজা মনেস্ট্রিটাকে একবার দেখে নিতে, আর আপনারা আমাদের সাথে করেই আসুন রুংজা মনেস্ট্রিকে দর্শন করে নিন। বৌদ্ধ মনেস্ট্রিটার ভেতরে কিন্তু ওই একই কথা, তিব্বতীয় বাস্তুকলার একটা ছাপ রয়েছে। ছোট্টর ভেতরে খুব সুন্দর, আর চারিদিকের ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি সুন্দর ল্যান্ডস্কেপ। একদম পাহাড়, পাহাড়ের মধ্যে সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই রুংজা মনেস্ট্রি। শান্তিতে আসলে কিন্তু এই রুংজা মনেস্ট্রি দেখতে আসার জন্য যে শান্তির যে হোমস্টেগুলো আছে সেখান থেকে 4 কিলোমিটার ড্রাইভ বা রাইড করে চলে আসতে হবে রুংজা মনেস্ট্রিতে। আসলে রুংজা মনেস্ট্রি কিন্তু আপনাদেরকে একেবারেই নিরাশ করবে না, খুব সুন্দর। আর এটা 2022 সালের 24শে এপ্রিল শ্রী পেমা খান্ডু, মানে অরুণাচল প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, তিনি এই মনেস্ট্রিটার দ্বারোদ্ঘাটন করেছিলেন। হঠাৎ করে পথ চলতে দেখা পড়ে গেলাম রামকৃষ্ণ সারদা মিশনস গার্লস হোস্টেল। হ্যাঁ, এখানেও কিন্তু রামকৃষ্ণ মিশনের একটা ব্রাঞ্চ রয়েছে এই শান্তি ভ্যালিতে। আপনারা চাইলে এখানটাতে একটা সন্ধ্যাবেলায় এসে কিন্তু প্রেয়ার শুনতে পারেন। যারা নাকি রামকৃষ্ণদেব, মা সারদা বা স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে বিশ্বাসী, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটা আইডল ডেস্টিনেশন হতে পারে একটা সন্ধ্যার জন্য। আর আমরা এই রামকৃষ্ণ সারদা মিশনের সামনে থেকে একটা বালির রাস্তা ধরলাম। বালির রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা ল্যানিং রিভারকে আরো কাছ থেকে দেখার জন্য। হ্যাঁ, এই শান্তি ভ্যালিটা কিন্তু ল্যানিং রিভারের পাশেই গড়ে উঠেছে, আর এই ল্যানিং নদীটা পুরো শান্তি ভ্যালিকে একদম খুব সুন্দরভাবে এচিয়ে পেঁচিয়ে রয়েছে। কখনো আমরা ব্রিজ দিয়ে ক্রস করে ওপারে যাচ্ছি, কখনো আবার এপারে আসছি, আর ল্যানিং তার প্ল্যানিং মতন এগিয়ে চলেছে নিজের অবলীলা ধারাক্রমে। ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টে, মানে অরুণাচলের এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা আপনাদের ডেস্টিনেশন হতে চলেছে। একটা খুব সুন্দর সময়, একটা বা দুটো রাত্রির কিন্তু আপনারা কাটিয়ে উঠতেই পারেন। আর এই যে সামনে দিয়ে বয়ে চলেছে ল্যানিং রিভার, কিছু করার নেই, পাহাড়ি নদী দেখলে তো পা একটু ভেজাতেই হবেই বস, তাই নেমে পড়লাম। একদম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল, সমস্ত পাথর নুড়ি সবকিছু দেখতে পাওয়া যাচ্ছে, আর তেমনি চিল্ড ওয়াটার, পাটাকে চুবিয়ে বেশ ভালো লাগছে। এটা আপনারা জানেনই, যখনই কোনো পাহাড়ি নদী দেখি আমি কিন্তু পা চুবাই, এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রমী আর হলাম না, পাটা চুবিয়েই নিলাম। উপভোগ করুন এই ল্যানিং এর অপরূপ জলরাশিকে।
এই আমরা উঠে গেলাম লন্ডন ব্রিজে, আর তলা দিয়ে বয়ে চলেছে ল্যানিং রিভার। চলুন একটা অদ্ভুত জিনিস দেখায়। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি অন দা ওয়েতে, এই বাঁ হাতে। এটা হচ্ছে চোয়মে রেস্টুরেন্টে, আর তার ঠিক উল্টো দিকে এখানকার কিছু স্থানীয় লোকজন একটা খেলা খেলছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, খেলাটার নাম হচ্ছে পারোসো খেলা। এক কথায় বলতে গেলে একটা লুডো বা পাশার একটা সংমিশ্রণে একটা খেলা। सोजो ना इसका नाम है सोजो। ओके, চয়মে রেস্টুরেন্টেও কিন্তু ট্রাভেলার্স ডায়েরি। আমাদের এই স্টিকারটা লাগাচ্ছে শুভম ভাই। সত্যি সুন্দর ছবির মতন একটা গ্রাম, অনেক কিছু আছে। আমরা তো এদিক ওদিক ঘুরে দেখলাম। আপনারাও যখন আসবেন বেশ কিছুটা সময় একটা দিন অন্তত রাখবেন শান্তি ভ্যালির জন্য। এখানে সিপ ফার্ম আছে, সিপ ফার্মের এখান থেকে ভ্যালিটা খুব অদ্ভুত সুন্দর লাগে। আর রাস্তার পথে যেতে যেতে আপনাদের চোখে পড়বে এই স্তূপা আর গৌতম বুদ্ধের একটা মূর্তি। এক্স্যাক্টলি গৌতম বুদ্ধ নয়, তো গৌতম বুদ্ধের কোনো একটা রূপের মূর্তি হবে। আমি এটার নাম জানি না, কিন্তু দেখতে ভালো লাগলো বলে দাঁড়ালাম। চলুন যাওয়ার আগে লাস্ট একবার এনাকেও দেখে নিই। পুরো ভ্যালিটাই খুব সুন্দর লাগবে। এই 9টা দিন ধরে আমরা কিন্তু অরুণাচলের বিভিন্ন প্রান্ত, মানে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট আর তাওয়াং ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। সবার প্রথমে আমরা অরুণাচলে এন্টার করলাম হচ্ছে শেরগাঁওতে। শেরগাঁও থেকে আমরা চলে আসলাম হচ্ছে দিরাঙে দিরাং মনাস্ট্রিকে দেখে নিয়ে পরের দিন চলে গেলাম আমরা তাওয়াংয়ে। তাওয়াং থেকে মাধুরী লেকের মাধুরীর স্পর্শতাটাকে নিয়ে আমরা ঢুকলাম একটা অফবিট জায়গা জেমিথাং। জেমিথাং থেকে আবার ব্যাক করলাম তাওয়াং। তারপরে তাওয়াং থেকে ডিসি অফিসের থেকে, আর্মি অফিসের থেকে ক্লিন চিট নিয়ে চলে গেলাম 15,200 ফুট উচ্চতার বুমলাতে। তারপর তাওয়াংয়ের শহরের অলিগলি সবকিছু ঘুরলাম আর আপনাদেরকে দেখালাম। লাস্টে আমরা চলে আসলাম অরুণাচলের আরো এক অফবিট বা হিডেন জেম বলতে পারেন, শান্তি ভ্যালিতে। শান্তি ভ্যালির বিভিন্ন জায়গা আপনাদেরকে তুলে ধরলাম, সমস্ত কিছু দেখালাম। এবার ঘরের ছেলেদের ঘরে ফেরার পালা। আর এখানেই শেষ হচ্ছে আমাদের অরুণাচলের গল্প। যদি আমাদের এই গল্প আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।